লাইফের একটা সার্টেন টাইমের পরে লাইফটা আসলে খুব লিমিটেড হয়ে যায়। আপনি চাইলেই না লাইফে কোনো এক্সপেরিমেন্ট করতে পারি না। আসলে গদবাঁধা একটা জীবনে চলে আসে লাইফটা, মানে গদবাঁধা জীবন যেটা আমরা সবসময় হেট করতাম, চাইতাম না এরকম একটা মনোটোনাস লাইফ চলুক। আপনার ইচ্ছা হলো রাত 12টার সময় আপনি ঘুরতে বেরোয় যাবেন, আড্ডা মারতে চলে যাবেন। হ্যাঁ, আপনি একা একা যাইতে পারবেন, কিন্তু ওই রকম যে আগে যে বন্ধু বান্ধব থাকতো সেই বন্ধু বান্ধব গুলো আর পাবেন না, কারণ তারাও ব্যস্ত হয়ে গেছে তাদের লাইফ নিয়ে। আপনি অবশ্যই ব্যস্ত হয়ে গেছেন। মানে আমার এইজের চিন্তা করে থাকেন আর, বাট আপনি যদি আমার এইজের থেকে একটু কম বয়স্ক হন, হয়তো আপনার বয়স 23, 24, 25 চলতেছে, তখন হয়তো লাইফটা আপনার অন্যরকম চলতেও পারে। হয়তো আপনি লাইফ এখন এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে। তার থেকেও যদি একটু কম বয়স হয়, আপনার 20 বা 20-এর নিচে, আমার মনে হয় না 20-এর নিচে কেউ আমার ভিডিওগুলো দেখে। তারপরেও মানে আমি চিন্তা করি যে লাইফটা যখন 20 বা 18-19 ছিল, তখন ওই রকম ভাবে পড়াশোনার দিকে ফোকাস করিনি। বড় ভাইরা বলতো যে পড়াশোনা কর, আমার মনে হইতো যে পড়াশোনা করুন নে, সময় হইলে পাস করবো না। তো ব্যাপারটা হইতো কি, মানে পরীক্ষার আগে আগে চ্যাপ্টার গুলা ভাগ কইরা কইরা খুব মানে প্রিসাইজলি চিন্তা করতাম যে হ্যাঁ, এই বছর এই কোয়েশ্চেনটা আসছে, আগামী বছর নাও আসতে পারে। ওইভাবে না প্ল্যান কইরা পরীক্ষায় পাস করে ফেলতাম আলহামদুলিল্লাহ। মনে হইতো গেইনার আমি। আরে বড় ভাই কত কইছে পড়াশোনা কর, পড়াশোনা কর, ফ্যামিলি বলছে পড়াশোনা কর, আব্বা আম্মা কইছে পড়াশোনা কর। আমি তো সারা বছর পড়াশোনা করি নাই, পরীক্ষার আগে আগে পড়ছি, ভালো নাম্বার পাইছি বা মোটামুটি পাস করে গেছি। আমার পাস করা ছিল কথা, পাস করে গেছি। ব্যাপারগুলো কয়েকদিন আগে মাথায় ঘুরতেছিল যে আসলে কি, মানে লাইফটা এরকম কেন। আমার কাছে মনে হইতেছে যে রিসেন্ট লাইফে মনে হইতেছে আমি যে জব করতেছি, মনে হইতেছে অনেক প্রেশার, অনেক চাপ যাইতেছে। মানে তার উপরে মনে হইলো যে আমি আগে তো মনে করতাম যে ঠিক আছে, মোটামুটি কম পড়াশোনা করেও পাস করে গেছি, আলহামদুলিল্লাহ চাকরির বয়সে চাকরি একটা পায়ে গেছি, এখন তো আলহামদুলিল্লাহ ভালো। তারপরে গিয়ে হিসাব করে দেখলাম, মানে হিসাবটা এরকম যে আমি স্কুলে থাকতে বা কলেজে থাকতে বা ইউনিভার্সিটি লাইফে যে পড়াশোনাগুলো মারছি, ফাঁকি মাইরা যে পরীক্ষার আগে কোনো মতো বন্ধু বান্ধবের কাছ থেকে শীটাই না, বন্ধু বান্ধবের কাছে বুঝা মানে যেমনি হোক পাস করছি। পাস করার পরে চাকরির প্রিপারেশন নিয়ে মানে কোনো মতো একটা চাকরি জোগাড় করছি। এখন মনে হচ্ছে না যে আমার হইতেছে না, মানে আমার কাছে মনে হচ্ছে আমি প্রচুর পরিশ্রম যাইতেছে, স্ট্রেস যাইতেছে, ভালো লাগতেছে। যেটা বলতেছিলাম আর কি, পড়াশোনার যদি আসলে ডিটেইলসে পড়তাম, পড়াশোনাগুলো যদি বুঝতাম কেমনি কি, মানে বেসিকটা যদি আসলে ভালো হইতো, আজকে হয়তো আমার এরকম স্ট্রেসফুল চাকরি করা লাগতো না। হয়তো এর চেয়ে একটু কম স্ট্রেসে চাকরি করা বা একটা অন্য কিছু করার হয়তো সুযোগ থাক। আসলে শেষ কথা হইতেছে কি, আপনার সময়ের কাজ সময় করা আসলেই দরকার। যদিও মনে করেন যে না, সময়ের কাজ সময়ে না কইরা পরে কইরা আমি জিতে গেছি, আসলে আপনি জিতেন নাই, আপনি ঠকছেন। এই যে আমার কাছে এখন মনে হইতেছে আমি ঠইকে গেছি। আমি যদি আগে পড়াশোনা করতাম, ভালো রেজাল্ট করতাম, তো তখন হয়তো এই চাকরি না করে এর চেয়ে হয়তো আরো ভালো কিছু করতাম। আমার কাছে লাগে, আমার কাছে মনে হয়, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। ধরেন আগে হয়তো অজ্ঞের চ্যাপ্টার গুলা আমি একটা পড়ছি, আর 2টা চ্যাপ্টার বাদ দিয়া অন্য চ্যাপ্টারে চলে গেছি। এই জিনিসগুলা হয়তো আমার রিকভার করা লাগছে চাকরির প্রিপারেশনের সময়, যখন আমি ক্লাস 7-এর বই থেকে শুরু কইরা ক্লাস 10-এর সব বই পড়ছি, সব ম্যাথ বই, অনুশীলনী থেকে শুরু করে এক্সাম্পল সব করা লাগতো। তখন গিয়ে আমার মনে হইতো যে আসলে স্কুলে থাকতে তো কত ফাঁকি মারছি, এগুলো যদি তখন পড়তাম, এখন তো এই নিয়ে এত সময় নষ্ট করা লাগে। আসলে চাকরি প্রিপারেশনের সময় আমার আসলে মেইন সময়টা চলে গেছে এই বেসটা ঠিক করতে, তারপরে তাড়াহুড়া লাগিয়ে গেছে, যে কোনো একটা পায়ে ঢুকে গেছি। তো জিনিসটা এটাই যে আসলে সময়ের কাজ সময় করা উচিত। আসলে এক্সপেরিমেন্ট এই বয়সে এসে করার সুযোগ নাই। এই তো মাঝে মধ্যে মোটোব্লগ করি, এখন চিন্তা করছি মাঝে মধ্যে আমি কথাবার্তা বলবো, মাথায় যেটা আসে এটা আপনাদের সাথে শেয়ার করবো। কথাগুলো কি ভালো লাগছে? হয়তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে হয়তো মনে হয়েছে যে কিছু একটা বলতেছে। দেখি, থ্যাংক ইউ আপনাদেরকে। পাশে থাকবেন, কমেন্টস করেন, একটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। চেষ্টা করবো আরো রেগুলার হইতে। ধন্যবাদ।